হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পাবদা মাছের রসা ভুনা। এভাবে পাবদা মাছ রান্না করবেন, খেতে ভালো লাগবে। তো চলুন পাবদা মাছের এই রসা ভুনা আমি কিভাবে করব সেটা আপনাদের সাথে শেয়ার করি। কড়াইটা গরম হয়ে গিয়েছে, আমি এখন পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেছে, আমি এখানে লবণ দিয়ে দিলাম বাটা মশলাটা, যে মশলাতে আছে সরিষা, রসুন, বাদাম একসাথে বাটা আছে। দিয়ে দিলাম জিরা বাটা, ধনিয়া বাটা দিয়ে আমি কিছুক্ষণ এটা ভেজে নিব। আজ আমি পাবদা মাছটা রান্না করব সরিষা বাটা দিয়ে। এভাবে সরিষা বাটা দিয়ে যদি পাবদা মাছ রান্না করেন, খেতে কিন্তু ভীষণ মজা হয়। অনেকভাবেই পাবদা মাছ রান্না করা যায়, তবে আমার কাছে এটা বেস্ট মনে হয়েছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। দিয়ে দিলাম মরিচের গুঁড়া। আমার মনে হচ্ছে মরিচের গুঁড়াটা কম হয়ে গেছে, আমি আরেকটু মরিচের গুঁড়া এখানে অ্যাড করে দিব। দিয়ে দিলাম আমি আর কিছু মরিচের গুঁড়া দিয়ে পানি দিয়ে আমি একটু কষিয়ে নিব। আমি কষিয়ে নিচ্ছি মশলাটা। আমি পাবদা মাছগুলো আগে থেকে ভেজে রেখে দিয়েছিলাম, ওটা আপনাদেরকে দেখাইনি। আমি আজকে পাবদা মাছ এভাবে ভেজে রান্না করব। এভাবে পাবদা মাছ ভেজে রান্না করলে অনেক টেস্ট হয় খেতে। দুইভাবেই পাবদা মাছ রান্না করা যায়, ভাজা ছাড়াও রান্না করা যায়, আবার এভাবে ভেজেও রান্না করা যায়। তবে এভাবে ভেজে রান্না করে খেলে অনেক টেস্ট হয়। তো দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। আমি আজকে যেহেতু রসা ভুনা করব, তাই পানি আজকে বেশি দিব না, অল্প পানি দিয়ে এটা আজকে রান্না করব। যেহেতু বলেই দিয়েছি আজকে পাবদা মাছের রসা ভুনা করব। তো আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখানে। পাবদা মাছটা এবার রান্না হোক। তো আমি মাছটা ঢেকে দিব না, কারণ ঢেকে দিলে এটাতে এমনিতেই মাছটা আরও নরম হয়ে যাবে। তো আমি এখানে টমেটো কেচাপ ইউজ করেছি। আমার কাছে টমেটো ছিল না, কেচাপটাই ছিল, তাই আমি এখানে টমেটো কেচাপ ইউজ করেছি। দিয়ে দিলাম 2টি কাঁচা মরিচ ফালি। তো রান্না হচ্ছে, দেখতেই তো পাচ্ছেন দেখতে কতটা ইয়াম্মি লাগতেছে দেখতে, আর খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। আমার পাবদা মাছ ভুনা অলমোস্ট ডান। আমি এখন ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নিব। আর হ্যাঁ, আমার ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখতেই পাচ্ছেন দেখতে কতটা ইয়াম্মি হয়েছে, খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।